বহুদিন পর আলুর জেলায় বাড়ি বাবা। রাস্তাতে আসা হলো। আলু অবশ্যই কম বেশি এলাকাতে আছে দেখে আমি দেখা না পারি, শুধু আলু। যাদের আলু নাই তারা দেখাবে কি আর দেখতে। আমরা কয়টা তুলিছি সেটা কথা আমাদের না, এই হাতেও যে আছে দেখেন আলু, এই যে দেখেন আমরা আলু দেখতেছি। যে আমরা কবে বুঝি আলুর ঘাটি দিব। জয়পুরহাটের যে ঘাটি আছে না, উত্তরবঙ্গের ঘাটি, কালিয়া তো কেউ খায়নি, ওই জন্য হয়তো বুঝতেছে না জয়পুরহাটের কালিয়াটা কত সুন্দর, কত সতেজ খাবার, এবং খাবার মানটা কত ভালো। ওই জন্য আমরা আলুর কদর বুঝি, আলুর মান বুঝি, আলুর সময়, খাটনি, সুযোগ সবই বুঝি। ওই জন্য সব বুঝি। কৃষকের আলুর দাম কমে যাচ্ছে এটা কেউ গুরুত্ব দেয় না, শুধু আমি একাই একজন চিগড়ে যাই, দেখি কবে আমার চিগড়াটা কাজে লাগে। আমাদের আলুর দাম কম, বীজের দাম ছিল বেশি, আর সরকারি বেতন বাড়াচ্ছে সরকার, বসে থাকে ওই যে আমাদের যে প্রধান উপদেষ্টা। সরকারি কর্মচারীর বেতন বাড়ানো যাবে, কিন্তু কৃষকের আলুর দামের বীজ কেনার সময় দামটা বেশি নেওয়া লাগবে, আর এখন কৃষক বেচতে যাচ্ছে, এখন হলো দাম কমে দেওয়া লাগবে। এই তো দেশে আমরা বাস করতেছি। সঠিক কথা বললে কালা ধরে তুলে দিবে বাঁশ। এর নাম বাংলাদেশের বাঁশ। বাংলাদেশের জনগণ এর চেয়ে ভালো কিছু পারে না। কৃষক মারতে পারে যারা ক্ষমতাতে যায়, শাসকের নামে শোষকের এলাকান বসে। আশা করি যার ভালো লাগবে দেখবেন, না লাগলে ভিডিওটা টান মারবেন, এর চেয়ে বেশি কিছু না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।